মমতা মানে তৃণমূল, তৃণমূল মানে মমতা। 1998 সালের পর থেকে তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছে, এরকম অ্যাট্রসিটিস আমরা কখনো দেখিনি। এরকম অ্যাট্রসিটিস আমরা কখনো দেখিনি যে মঞ্চ বাঁধতে দেওয়া হচ্ছে না। আসল তৃণমূল, নকল তৃণমূল, কালকে যাদের বহিষ্কার করা হয়েছে ঋতব্রত ব্যানার্জি, তার সঙ্গে 50 জন বিধায়ক বৈঠক করছে, তার সঙ্গে চলে আসবে তোমাদের দলের প্রতীকটাই তো অনিশ্চিত। আমি 2021 সালে তৃণমূল কংগ্রেস যখন ল্যান্ডস্লাইড ভিক্টরি গেছিল, তার জন্য তারা অভিষেক ব্যানার্জিকে যখন বস বলতো, দাদা বলতো, সেনাপতি জিন্দাবাদ বলতো, তাহলে ওদেরকে বলুন যে আগে ওই 21 আর 24-এর জয়ের ক্রেডিটটা অভিষেক ব্যানার্জিকে দিতে, তারপরে 26-এর পরাজয়ের এই ব্লেমটা অভিষেক ব্যানার্জিকে করবে। তৃণমূল কংগ্রেস যখন তৈরি হয়েছিল তখন এত মিডিয়াও ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায় মার খেয়েছেন, রাস্তায় জমি কামড়ে মাটি আঁকড়ে ধরে লড়াই করেছেন। আমরা সেই রাজপথের নেত্রী আবার রয়েছেন, নিশ্চিন্ত থাকুন। এই সরকারকে আমরা উৎখাত করব। তা সে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথেও 5 বছর আগে শুভেন্দু অধিকারীর ছবি ছিল। তাহলে আপনারা কি বলবেন যে মুখ্যমন্ত্রী হয়েছে তিনি তৃণমূলের মুখ্যমন্ত্রী? আমরা কিন্তু কেউ এমএলএ ইলেকশনও কন্টেস্ট করিনি, এমপি ইলেকশনও কন্টেস্ট করিনি, কাউন্সিলর ইলেকশনও কন্টেস্ট করিনি। এখানে যারা দাঁড়িয়ে আছে, আমরা রোদে ঝলে ঝড়ে বর্ষায় জোড়া ফুলের ঝান্ডাটা কাঁধে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলতে বলতে দলটা করেছি। আমরা সেদিনও ছিলাম, আমরা আজও আছি, আমরা জেলে ভরে দিলেও থাকবো। আজকে এখানে তোমাদের যে কর্মসূচি দেখা যাচ্ছে শতরঞ্জি পেঁচে বসা হয়েছে, মানে মঞ্চও বাঁধা যায়নি, এবং এখানে যা লোকের পরিমাণ, এর আগে মানে ক্ষমতায় যখন তোমরা ছিলে যে লোক, আর আজকে যা লোক, তার থেকে বোধহয় মিডিয়াও বেশি রয়েছে। দেখো, আমাদের গতকালকে আমাদের দলের তরফ থেকে এইখানে যাতে মঞ্চটা আমরা বাঁধতে পারি তার জন্য নেতৃত্ব এসেছিলেন, মঞ্চ বাঁধতে দেওয়া হয়নি। আমরা 1998 সালের পর থেকে তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছে, এরকম অ্যাট্রসিটিস আমরা কখনো দেখিনি। এরকম অ্যাট্রসিটিস আমরা কখনো দেখিনি যে মঞ্চ বাঁধতে দেওয়া হচ্ছে না। কিন্তু এর আগে এখন যিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি বারবার করে, তার নামে অনেক কেস, বারবার করে তিনি তাকে যে কর্মসূচি করতে হয়েছে তাকে হাইকোর্টের পারমিশন নিয়ে করতে হয়েছে, পুলিশ পারমিশন দেয়নি। দেখুন, সেগুলো সব উনি মিডিয়ায় ভেসে থাকার জন্য এই রাজনীতি করেছেন। একটা 1 ঘন্টার মিছিল করবার জন্য শুভেন্দু অধিকারীকে পারমিশন করতে হয়েছে? ওরা এই মোডাস অপারেন্ডিতে ছিল তখন। ওরা তো মনে করেছিল আমার দিল্লি আমাদের, আমরাই জমিদার, আমরাই বাংলা চালাবো। আমরা কোনোদিন কারোর সম্পর্কে এই ভাষাও ব্যবহার করিনি, এবং এই রাজনীতির এই ভাষা যে একজন এক্স চিফ মিনিস্টার তিনি একটা প্রোগ্রাম করতে চাইছেন, তার প্রোগ্রামের পারমিশন দেওয়া হচ্ছে না। এবং আমি আপনাদের বলছি, আজকে সকাল থেকে আমাদের সব এমএলএদের বাড়ির বাইরে সিআইডি, আমাদের সব কাউন্সিলর লোকাল যেগুলো শহরতলির কাউন্সিলর, ভাইস চেয়ারম্যানদের বাড়ির বাইরে পুলিশ মিথ্যে কেস দিয়ে সবাইকে তোলা হচ্ছে। তার কারণ হচ্ছে যাতে কেউ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রোগ্রাম অ্যাটেন্ড করতে না পারে। কোন মিডিয়াকে শোনা যাচ্ছে যে আসল তৃণমূল, নকল তৃণমূল, কালকে যাদের বহিষ্কার করা হয়েছে ঋতব্রত ব্যানার্জি, তার সঙ্গে 50 জন বিধায়ক বৈঠক করছে, তার সঙ্গে চলে আসবে তোমাদের দলের প্রতীকটাই তো অনিশ্চিত। আমি আপনাদের বলি যে আপনাদের দীর্ঘদিনের রাজনৈতিক যে অবজারভেশন, সেই অবজারভেশন থেকে আপনারাও খুব ভালো করে জানেন যে মমতা মানে তৃণমূল, তৃণমূল মানে মমতা। এটা বাংলার মানুষ চোখ বন্ধ করে মানুষ বিশ্বাস করছে না কোনো নেতৃত্ব। এই যে আপনারা বলছেন যারা সুর চড়াচ্ছেন তাদের জিজ্ঞেস করুন যে 2021 সালে তৃণমূল কংগ্রেস যখন ল্যান্ডস্লাইড ভিক্টরি গেছিল, তার জন্য তারা অভিষেক ব্যানার্জিকে যখন বস বলতো, দাদা বলতো, সেনাপতি জিন্দাবাদ বলতো, তাহলে ওদেরকে বলুন যে আগে ওই 21 আর 24-এর জয়ের ক্রেডিটটা অভিষেক ব্যানার্জিকে দিতে, তারপরে 26-এর পরাজয়ের এই ব্লেমটা অভিষেক ব্যানার্জিকে করবে। যারা এতদিন ধরে বলছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় পথে নামছেন না, তা যেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় পথে নামলেন, আমি তো এক্সপেক্ট করেছিলাম তারা সেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে যেতেন, গেলেন না কেন? তারপরে তাদেরকে পথে এক্সপেক্ট করেছিলাম, তারা কোথায়? নেই কেন? তাদের জিজ্ঞেস করুন। সুতরাং এখন শাসন থেকে চলে গেছেন বলে অন্য দলকে টিপ্পনি দেওয়ার সুযোগ করে দেব, তার জন্য এমন কিছু মন্তব্য করব যাতে আমি শাসক দলের প্রিয় পাত্র হতে পারি। তাহলে তোমরা কিভাবে বিরোধী রাজনীতিটা করবে? আমাদের দলে কর্মী সংখ্যা যা রয়েছে, তুমি নিজেই বললে আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে কেউ ছিল না। না, আমি সোনারপুরের কথা তো বলছি না, রাস্তায় নেমেছিল। আমি যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ব্লেম করছেন, যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কালিবালিপ্ত করার চেষ্টা করছেন এই সুযোগে, তাদের বলছি যে যেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর ওই ব্রুটাল আক্রমণটা হলো, সেদিন তো তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাস্তায় থাকতে পারতেন, তারা থাকলেন না কেন? তাহলে তাদের যার স্ট্যান্ড পয়েন্ট সেটা পরিষ্কার হয়ে যেত। আজকে এই সংখ্যা আরো বহু কর্মী সমর্থক হাওড়া ব্রিজে আপনাদের বেশ কিছু প্রতিনিধিকে পাঠান,
হাওড়া ব্রিজের সামনে কত বাইক আটকে রাখা হয়েছে, ঝান্ডা দেওয়া বাইক, তাদেরকে দেখে তাদেরকে কাউকে হেলমেট নেই বলে কেস দিচ্ছে, কাউকে পায়ে কেন হাওয়াই চুরি পরে বাইক চালাচ্ছ তার জন্য কেস দিচ্ছে। এই সমস্ত করে ওরা আটকাতে চাইছে এবং পুরোটাই আছে মিডিয়া পারসেপশনের উপর দাঁড়িয়ে। মিডিয়াকে যা ফিট করানো হচ্ছে মিডিয়া সেই ভাষায় কথা বলছে, কিন্তু তৃণমূল কংগ্রেস যখন তৈরি হয়েছিল তখন এত মিডিয়াও ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায় মার খেয়েছেন, রাস্তায় জমি কামড়ে মাটি আঁকড়ে ধরে লড়াই করেছেন। আমরা সেই রাজপথের নেত্রী আবার রয়েছেন, নিশ্চিন্ত থাকুন, এই সরকারকে আমরা উৎখাত করব। আগামী দিন দিল্লিতে লড়াই হবে। ম্যান্ডেটটা তোমার নেত্রীও যেমনি মানতে পারছে না, তোমরাও মানতে পারছো না। মানুষের ম্যান্ডেটটা কেন মানতে পারছো না? এবং মানুষের জনরোষ সেটা তো সোনারপুর দেখিয়ে দিয়েছে। তাহলে আপনি আমাকে বলুন, আপনি এই যে জনরোষের কথা বলছেন, তাহলে আপনি কি মনে করেন কতটা রাগ থাকে এই ধরনের আপনি- পচা ডিম, ঘুষি, চর, মানে এইসব? আমি একজন আপনাদের একটা কথা সর্বভারতীয় বলি। সম্পাদককে হ্যাঁ, পারে। আপনারা শুধু পচা ডিম ছোড়ার ভিডিওটা দেখালেন, কিন্তু মানুষ যে হাত জোর করে বাড়ির বাইরে দাঁড়িয়ে নমস্কার করছে সেটা তো আপনারা দেখালেন না। বাড়ির আমি তো বাইরে আশা দরজায় আমরা করছিলাম- দেখেছিলাম মহিলা বাহিনী ছিল। হ্যাঁ, মহিলারা হাত জোর করে হাত প্রণাম জোর করে- করেছেন হাত অভিষেক জোর করেছিল না, বন্দ্যোপাধ্যায়কে। মহিলারা তা ছিল। তাহলে আমি আপনাদের যদি এই ফুটেজটা দেখাই, তাহলে আপনারা আমাকে কথা দিন বাংলা হান্টে যখন এই ভিডিওটা সম্প্রচার করবেন, তার পাশাপাশি ওই ভিডিওটাও সম্প্রচার করবেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কে মানুষ দেখাও এটা। আমি আশা করবো এই ফুটেজটা আমি আপনাদের আসল যেটা ফুটেজ সেই ফুটেজটা দিয়ে দেবো। আমার ফুটেজটা চালাবেন, তার পাশে এই ফুটেজটাও চালাবেন, চালাতে হবে কিন্তু। সুতরাং তাহলে আমি আপনাদের বলি, বসিরহাট হিঙ্গলগঞ্জ থেকে লোক নিয়ে আসা হয়েছে, একদিন ধরে ভাড়া করে ওখানে লোক নিয়ে এসে রাখা হয়েছিল, লোক নেমে পরিকল্পিত যারা গন্ডগোল করা অ্যারেস্ট হয়েছে। হয়েছে, যাদেরকে ছবিতে দেখা গেছে, তাদের তো ছবি এখানেও এসেছে যে হচ্ছে লাভলি মৈত্রর সঙ্গে। তিনি যদি অস্বীকার তা করেছেন। সে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথেও 5 বছর আগে শুভেন্দু অধিকারী ছবি ছিল। তাহলে আপনারা কি বলবেন যে মুখ্যমন্ত্রী হয়েছে তিনি তৃণমূলের মুখ্যমন্ত্রী? বলবেন? নিশ্চয়ই বলবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে শুভেন্দু অধিকারীর ছবি 2019 সালের অক্টোবর মাস নভেম্বর মাসেও আছে। তা সেই ছবিটা দাঁড়িয়ে যদি এখন আমরা বলি যে মুখ্যমন্ত্রীটা বিজেপির হয়নি তৃণমূলের হয়েছে, আপনারা মেনে নিন তাহলে। শুভেন্দুকে টাকা নিতে দেখা গেছে। সুতরাং আমি আপনাদের বলছি যে এই মানুষের মাথাগুলো ভালো করে দেখান, এই রোদ উপেক্ষা করে, বিজেপির পুলিশের লাঠি উপেক্ষা করে, বিজেপির পুলিশের অ্যাট্রোসিটিস উপেক্ষা করে, এলাকায় গ্রাম গঞ্জে শহরতলিতে মিথ্যে কেসে ফাঁসানো সেই ভয়কে উপেক্ষা করে দলের কর্মীরা এসেছেন সেই রাজপথের মমতা নেত্রীর আবেগ, পাশে সেই দাঁড়ানোর জন্য। মমতা আবেগ কি আজও আছে? যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন 294 আসনে আমি প্রার্থী, কিন্তু এটা তো আর রইল না। না, সেটা আপনাদের মনে হচ্ছে, সেটা আপনাদের কতিপয় মিডিয়া চ্যানেলের মনে হচ্ছে। কতিপয় না, আজকে এখানে আপনারা দেখে তো যদি সেটা মনে হচ্ছে না। আপনারা যদি আজকে বাগদা, বসিরহাট, বনগাঁয় যে স্টেশনে হকারগুলো উচ্ছেদ হয়েছে, গত পরশু দিনে উত্তরপাড়ায় হয়েছে, দমদমে হয়েছে, শিয়ালদায় হয়েছে, হাওড়ায় হয়েছে, একটু নিয়ে যান তো বুমটা। মানুষ বলছেন আমরা ভালো ছিলাম, মানুষ বলছেন আমরা কি করতে ভোট দিলাম এই দলটাকে, মানুষ বলছে আমরা তো এর আগের সরকারের আমলে ভালো ছিলাম। সেই ভিডিওটা কি আপনারা দেখাতে পারবেন? আমি জানি পারবেন না, তার কারণ কোনো সংবাদ মাধ্যম তাদের কোথাও কোথাও আছে, কিছু কম্পালশন আছে, মেবি তারা হয়তো কম্প্রোমাইজড। কিন্তু আমরা যারা দলের কর্মী, আমরা কিন্তু কেউ এমএলএ ইলেকশনও কন্টেস্ট করিনি, এমপি ইলেকশনও কন্টেস্ট করিনি, কাউন্সিলর ইলেকশনও কন্টেস্ট করিনি। এখানে যারা দাঁড়িয়ে আছে, আমরা রোদে জলে ঝড়ে বর্ষায় জোড়া ফুলের ঝান্ডাটা কাঁধে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলতে বলতে দলটা করেছি। আমরা সেদিনও ছিলাম, আমরা আজও আছি, আমরা জেলে ভরে দিলেও থাকবো।